যথারীতি আজকে খাসির মাংস রান্নার ভার পড়েছে আমার উপরেই। ভালো করে কষিয়ে কষিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সব জায়গায়, কারণ মশলাটা মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করতে হবে। তো রান্নার বলক আসার সাথে সাথেই লবণটা একটু চেক করে দেখে নিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমার হাতের খাসির ঝোলে এক মন মাতানো ঝোল খাসির রেসিপি নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করতে কেউ ভুল করবেন না। সাথে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন আশা করি। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এবার আমার রান্নার পালা। বসে পড়লাম আঁটুগুটু করে চুলার সামনে, শুরু করে দিলাম রান্না। রান্না ভালো হতে হবে, তাই সবারই রান্নার প্রতি একটু আলাদা বাড়তি আকর্ষণ কাজ করছে। খাসির মাংস রান্না করতে আমার যা যা লাগবে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে মশলা তৈরি করে নিলাম। তো রান্নার শুরুতে ভালো করে নেড়ে একটু ঝালটা চেটে খেয়ে নিলাম। লবণের কাজটাও যখন সঠিক আছে বুঝতে পারলাম, তারপরেই ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দিলাম। খাসির মাংস রান্না করার সময় মনে পড়ে গেল একটু খেয়ে দেখতে হয় কেমন হলো মাংস কষানো। তাই রান্নার ফাঁকে আমি 5-6টা মাংস খেয়ে নিলাম। এর সাথে শেষ হলো আমাদের ঝোল খাসির রেসিপি। তো এবার খাবার প্লেটে প্লেটে বেড়ে দেওয়ার পালা, আর সেই কাজটাই করছেন আমাদের বস। কেননা তিনি জানেন আমাদের যদি নিজ হাতে মাংস নেবার ভার তুলে দেন তাহলে পাতিলে মাংস বলতে আর কোনো শব্দই থাকবে না। যাই হোক, এবার খাওয়ার পালা। সবাই সবার মতো চেটে পুটে খেয়ে নিল। আশা করি সামনেও আবার এমন খাবারের দাওয়াত পাবো, সে আশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।